কয়েকটা গভর্নমেন্ট গেল, প্রথম তো বিজেপি গভর্নমেন্ট গেল, বিজেপি শাসিত গভর্নমেন্ট। প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী, গৃহমন্ত্রী ছিল লালকৃষ্ণ আডবাণী। আমার এই কাহানি, আমার এই দাবি দাবা বিস্তারিত করে আলাপ করা হয়েছে। তারপরে ইউপিএ সরকার আসেন, প্রধানমন্ত্রী আসলো মনমোহন সিং। গৃহমন্ত্রী আসলো লালকৃষ্ণ আডবাণী। আমার সাথে বিস্তারিত আলোচনা হল, গভর্নমেন্টের হাই প্রোফাইল মিটিং হল, কথা দিন আমার রাজ্যটা বানিয়ে দিবে। কিন্তু কি হল, তেলেঙ্গানা বানাই, আমার এই রাজ্য বানাই না। আমার কথা দিচ্ছিল ইউপিএ গভর্নমেন্ট যে ভারত সরকার যদি রাজ্য গঠন করে তো প্রথম কুচবিহার রাজ্যটাই গঠন করবে, বৃহত্তর কুচবিহার রাজ্য গঠন করবে। সেই অপেক্ষায় আমরা দীর্ঘদিন তার সাথে আলোচনা করলাম, অপেক্ষা ছিল। আমার বলে काम हो रहा है, चिंता मत करो, हो जाएगा, हो रहा है। हाई प्रोफाइल मीटिंग हल भाई देखलो दुखेर साथे कहानी ए रहस्यटा की, ये जो रहस्यटा की रहस्यगुलो भाई तुम्हार सकाले जाना लागबे। যত কাজ আছে, তোমার যত চিন্তা আছে, একটু শান্ত হন, মোর ভীতি দেখো, মোর কথা শোনো। ইউপিএ সরকার কথা দিন, ইউপিএ সরকারের পিরিয়ড আমরা দেখলাম পলিটিক্সের ট্রিক্স, পলিসি বানায় ঠকায়, আমরা এটা দেখলাম, বুঝলাম। আমার পলিসি মানে ঠকায়, ঠকাইছে এতদিন আর ঠকতেই লাগছে। আমরা দেখলাম আমার এই কথাটা ভারতের গৃহমন্ত্রী তদানীন্তনকালের শিবরাজ পটেল ক্যাবিনেটত কথা চলছে, ওর গৃহমন্ত্রী চলে গেছে। ভাই একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট, আমার এই রাজ্যের কথা যখন ক্যাবিনেটে চলছিল, শিবরাজ পটেলের গৃহমন্ত্রিত্ব চলে গেছে। কেন জানেন? কংগ্রেসের সরকার
আর পশ্চিমবঙ্গ লেফট ফ্রন্টের সরকার আন্ডার রিমোট লেফট ফ্রন্টের হাতে রাখবো। আমার কথা যায় কইছে, সাংবিধানিক অধিকারের কথা যায় কইছে, এই ঢাকার মানুষের বিকাশের কথা যেই গভর্নমেন্টে তুলছে তাকে তছনছ করে দেওয়ার জন্য ধমকি দিচ্ছে। বলেন ভাই, সাংবিধানিক বিধি ব্যবস্থাপনা ভারতের সংবিধান, যে সংবিধান ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় শপথ দেয়, সেই সংবিধান অসাংবিধানিক কাজ করছে, সংবিধানের আচরণ বসিয়া। ভাই চিন্তা করে দেখো, ভারত সংবিধান সর্বোপরি, ভারত সংবিধান সর্বোপরি, সেই সংবিধান আমার কুচবিহার রাজ্য, গড়াশ্রেণী রাজ্য আসবো। কোটে গেল রাজ্যটা, কোটে গেল কায় খেলে, আমার রাজ্যটা কায় খায়, কায় বিনাশ করে দেবা। ভাই আমার যদি রাজ্যটা থাকিল হয়, রাজ্য থাকার আগত, ভারতের সঙ্গে যুক্ত হওয়ার আগতে পৃথিবীর সমস্ত দেশের, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত, উত্তর ভারত, সমস্ত এলাকার থাকিয়া আমার এই ভূখণ্ড রোজগার করে নিয়ে যেত, মাইয়া সাহা প্রতিপালন করছে, জীবিকা নির্ভর করছে। সেই মাঝে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানসিক এডিওতে কাজ করে আছে, যেমন আজকে আমার সাপ গুলা দাদা বাড়ার মতো দেশ বিদেশ বেড়ে দেখছেন, লাঠি গুড়ি খাওয়া দেখছেন, কিন্তু অনেকটা ফ্রি মাঝে করাচ্ছিল। আমার মাসে মন ঘুরে দান করছে, তাদের তার মাইয়া সাহা জীবন যাপন করছে। আজকে আমার মূলে বিনাশ করছে, মূলে বিনাশ করছে। শিবরাজ পটেলের গৃহমন্ত্রিত্ব গেল, তারপরে করে পি চিদম্বরম গৃহমন্ত্রী হল, যে পি চিদম্বরম সময় বলে উভয় কথাটা উভয় চলাইবে। পি চিদম্বরম আসিল, ওর সাথে আলাপ হল, সেক্রেটারি পর্যায়ে আলোচনা হল, আমরা দেখলাম ওই সেক্রেটারিগুলোকে বদলে দিল। আমার সাথে যাই আলোচনা করে তার সেক্রেটারিটা বদলে যায়। কি ভাই কেন হয় এইরকম হয়? ভাই আমরা ভাবছি আমার বিকাশ করবে, আমরা দরিদ্র মানছি, লাচার হচ্ছি, আমাক দেখিয়া ভারতের মানছি, আমাক দেখিয়া দয়া করবে, আমার দুঃখ দুর্দশা দূর করবে। কিন্তু কি ভাই কাহিনীটা অন্য দেখতে লাগছে। রাষ্ট্রপতি পরে রাষ্ট্রপতি বাধ্য হল, তখন আসলো এপিজে আব্দুল কালাম, ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি একটা প্রেয়ার দিল, গভর্নমেন্ট যখন ডায়লগ করে তখন গভর্নমেন্টের সরকার ভাঙি দিতে চায়, ভাঙে মানে তৈরি যায়। পরে আমার বুঝায় যে আমরা যদি এটা করতে চাই, ভারত সরকারটা ভাঙি যায়।
ভাই বুঝছেন? তাহলে ভারতবর্ষের বিবেককার হতো না, কার আমাদের মধ্যে জন্ম লাগছে? বহিরাগতদের হতো, বহিরাগতের হতো। ভাই ভারতবর্ষের বিবেকন তো বহিরাগতের হতো। তাকি যা ফেস বদল করে দেশ চলেন রাখছে। আমরা কি মানুষ ভাই? বলেন পরে গভর্নমেন্ট থেকে আবার যে দেখেন আমরা যদি তোমার রাজ্যটা বানিয়ে দেয় তাহলে আমার সরকারটাই ভাঙি যায়, ইউপি সরকারটাই ভাঙি যায়। তো সেহেতু আমরা অক্ষম কিচ্ছু করি পাবো না, তেলেঙ্গানা বানিয়ে দিল কিন্তু তোমার রাজ্য বানিয়ে দিব পাবো না। পরে সঙ্গে এনডিএ গভর্নমেন্টের ওঠে, एनडीए गवर्नमेंट से कहता हूं एनडीए गवर्नमेंट हमें बोले हमें पावर दीजिए हम बना देंगे। एनडीए गवर्नमेंट हमें कल আমার হাতে পাওয়ার দেন, গভর্নমেন্টকে পাওয়ার দেন, আমরা বানিয়ে দিব। আমরা ভোটত অংশগ্রহণ করি নাই, ভারত সরকারের পদাধিকারীর কথা শুনিয়া আমরা ভোট দিলাম। ভোট পর সিট, সিট পর পাওয়ার। ভোট দিলে যাকে ভোট দিবেন তা আসন পায়, যা আসন পায় তাতে পাওয়ার পায়, আর যা পাওয়ার পায় তাই এগুলা কাজ করে, রাজ্য গঠন করে, দেশ শাসন করে। আমরা শাসনও জানলাম, আমার কথা দিন পিএবি রিপোর্ট দিলে, পিএবি রিপোর্ট করে যেমন রাজ্যের কথাটা উল্লেখ করলাম না, কিন্তু ভারতের সংবিধান, ভারতের কনস্টিটিউশন ফ্রেমওয়ার্ক ভিতরত, সংবিধানের ফ্রেমের ভিতরত, সংবিধানের ভিতরে আমার সার্বিক ডেভেলপ করবে কি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব ডেভেলপ করবে, আমার সব কিছু বিকাশ করবে। আমরা বানিয়ে নিলাম, যেহেতু আমরা বানিয়ে দিব সেহেতু লিখলাম না। কি হয় যায় আমার সাথে হাই প্রোফাইল মিটিং করেন, পরে দেখা গেল উহাকে ছাড়ে দিন, ভাই উহাকে ছাড়ে দিন, নতুন একজন আছে, জানো না আমরা কি চিন্তা ভাবনা করে। নতুন একজন দায়িত্ব আসি গেল, আমার কলে ইমেল করবে, ইমেল করবে, তারপরে কাহানিটা তো জানেন। হ্যাঁ, ট্রান্সফার চলে গেল, ট্রান্সফার চলে গেল, ফির আর ওইটা শোনাশুন। মই কৈছো मैं बोला, समझाया कि सरकार आप कंगाल होने जा रहे हो। कंगाल इतना नहीं है भाई, कंगाल इतना नहीं है। আমরা এমন কোন কাজ বাকি নাই করবেন না ভাই, আমরা সব করি ভাই। এই যে সারা দুনিয়া বুঝাইছ
আসলো, সে সারা বিশ্বের সমস্ত গ্রাম থেকে গ্রামের থেকে আমরা উদ্ধার করলো, মুক্ত করে দিলাম, সারা বিশ্বের স্বতন্ত্র করে দিলাম। ভারতবর্ষ সরকারে সারা বিশ্বের সমস্ত পরাধীন দেশগুলো স্বাধীন করে দিল। ডমিন্যান্ট গভর্নমেন্ট সেটল। আমার কথা দিলে মহারাজা জগদীবেন্দ্র মুখোপাধ্যায় আমার কথা দিলে যে মহারাজ আমরা ডমিন্যান্ট গভর্নমেন্টে ফর্ম করলাম, ব্রিটিশ ইন্ডিয়াটা তুলে দিলাম, কিন্তু ডমিন্যান্ট গভর্নমেন্টটা চলবে, ব্রিটিশ ডমিন্যান্ট গভর্নমেন্ট চলবে 1935 অ্যাক্ট দিয়া। এই 9 আগস্ট সমস্ত প্রস্তাবনা মানিয়া আমার মহারাজা অ্যাকসেশন করে 9 আগস্ট 1948 সাল আমরা করলাম স্বাধীন। এই স্বাধীন দেশটা হিন্দুস্তান পাকিস্তান বাঙালি ভাগ করে দিল। আমরা যুদ্ধ করছি, আমরা যুদ্ধ করিয়া দুইটা মানুষ মারছি, একটা পূব পাগল একটা পশ্চিম পাগল। সারা বিশ্ব স্বাধীন। ভাই দুষ্টত্ব দমন করা লাগবে কি গান? দুইটা মানুষ মারিয়া শত্রু, মানুষ তো নয় শত্রু, মানুষ সত্যি জ্ঞান না ছিল, সেই দুইজন পূব পাকে মারছি, একটা পশ্চিম পাকে মারছি। আমার নারায়ণী সেনা। সারা বিশ্ব স্বাধীন। ভাই চিন্তা করে দেখেন, এই হিটলারের যত সৈন্য আসলো এলো অপরাধী হয় না নয়? অপরাধী হয় না নয়? আজাদিন পদে যত সৈন্য আসলো আজাদিন ওগুলো অপরাধী হয় না নয়? তোমরা যদি বর্তমান ভারতবর্ষ আছে, ভারতবর্ষ গভর্নমেন্টের বিয়েটা বিস্তর দেখান, তা তোমাকে অ্যারেস্ট করবে না করবে? করবে না করবে? গভর্নমেন্টের বিয়ে দেখে তরল দেখান, গুলি করে ফাটিয়ে দেবা। সত্য না মিথ্যা? ভাই সত্য না মিথ্যা? ভারত সরকার বিরুদ্ধে যদি এখন তরোয়ালে দেখান, তারপর গুলি করে মারবে। তা ভাই 2.5 লক্ষের বেশি সৈন্য ব্রিটিশের বিরুদ্ধে, যেটা ব্রিটিশের ফল আসলো, আলাদিন ফৌজদারি কঠোর হয়েছে, রেঞ্জগুলো ডিউটি করার জায়গা ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র হচ্ছে। তখন তো ব্রিটিশের শাসন আসলো ভাই, ব্রিটিশের শাসন আসলো। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কথা বলে তাকে স্ট্যান্ড হ্যান্ড দেয়, ফাঁসি দেয়, জীবন্তর করে দেয়। তাহলে 2.5 লক্ষ মানুষের কেন ফাঁসি দেয় নাই? কেন জীবন্তর দেয় না? কেন গুলি করে মারে নাই? কারণ আমার মহারাজ, আমার নারায়ণী সেনা সরকারকে মুক্ত করি। বুঝলেন? আর আমরা তো তখন স্বতন্ত্র রাষ্ট্র, স্বতন্ত্র রাষ্ট্র না, আমরা ব্রিটিশের অধীনে ছিল না, মুঘলের অধীনে ছিল, কোন কারো অধীনে ছিল না। আমরা স্বতন্ত্র রাষ্ট্রের মাঝি। আমার আলাদা পয়সা আসলো, টাকা আসলো, আলাদা সৈন্য আসলো। আমরা প্রথম নেভি গঠন করি, পুরা ভারতবর্ষকে আমরা স্বাধীন ডিফেন্স দিয়েছিলাম। ভাই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দেটে দাও, তোমারা যে রাজা ঠাকুর আছে না নাই? রাজা ঠাকুর, রাজা পূজা করে না রাখলেন। মহারাজাটা কুচবিহারত বহু কাছে বাজানো দর্শনে হয় নাই, মহারাজা মহারাজা করে মারা গেছে, পূজা করি করে মারা। সত্য না মিথ্যা? গ্রামে গ্রামে মহারাজা পূজা করছে। तो भाई ये कहानी
সেই জন্যে আমার মা সেসব জানে, কাহানিটা জানে। এই ভারতবর্ষ স্বাধীন হল অ্যাটলান্টিক চার্টার অফ অ্যাক্ট দিয়া, অ্যাটলান্টিক চার্টার অফ অ্যাক্ট। ওই ভাই আজ পর্যন্ত কাম করছে নাকি? স্ট্যান্ডার্ড দিতে নাকি? গভর্নমেন্ট দিতে নাকি? ভারতবর্ষ কেন স্বাধীন হল দিতে? কাম করছে কাম? ওই ভাই কাম করছে? এই নেতাগুলো পুষলাম তো ভারতবর্ষ কেন স্বাধীন হল? হ্যাঁ পুষলাম দেবা কেন স্বাধীন হল? সারা দুনিয়াটা আমরা স্বতন্ত্র করে দিল। একটা রাজ্য গঠনের ডমিনিয়ন কথা হল যে ডমিনিয়ন রুল ভিত্তিতে দেশটা চলবে। ওই ডমিনিয়ন 1935 অ্যাক্ট যেটা ব্রিটিশে বানাইছিল, ওই আইন দিয়ে এখনো পর্যন্ত চলবে লাগছে। আমরা কি বলবো? হ্যাঁ আমরা বলবো। দেশ যুদ্ধ করে দেশ স্বাধীন করে দিল, সারা বিশ্ব স্বাধীন করে দিল। ভাই আমার এমন যোদ্ধা দুইটা মানুষ বধ করিয়া সারা বিশ্ব স্বাধীন করে দিল। দুইটা বিশ্বযুদ্ধ সমাপ্ত করলাম। ভাই এর তৃতীয় বিশ্বযুদ্ধ খাওয়া হয়েছে। ভাই এর তৃতীয় বিশ্বযুদ্ধ খাওয়া হয়েছে। কোর্টে পালাবেন না, পালাবে। मैं हैरान करना चाहता हूं, कौन नेता कौन देश में भागेगा? कौन नेता कौन देश में भाग के रहेगा? कोई भागने का चांस नहीं रहेगा। किसी को भागने का कोई नहीं मौका मिलेगा। बच का इंतजार करो, फिर और नजराना देखना आएगा, फिर और नजराना देखने मिलेगा। भाई हमारे पूर्वजों ने गलती किया है क्या? नहीं। हम हमारे जमीन में सब छीनना जरूरी था क्या? हम अपना से भागा देना जरूरी था क्या? हम टेररिस्ट है क्या? हम दूसरा का देश दूसरे को में हरा दिया था क्या? हमारे बाल बच्चा इंडिया को हर क्रम में जाता है, जाने का टाइम में मरता है, आने का टाइम में मरता है, कुछ नहीं देके आता है। चलते रहता है, खाते रहता है, हाथते रहता है, सोते रहता है और मरते रहता है। सच का नहीं। हमारे लड़का अगर रिटर्न आ गया, हम लोग बात करते हैं, मेरा लड़का, उसका पिताजी, उसका माताजी बोलते हैं मेरा लड़का विदेश गया कमाने के लिए। क्या करेगा? जाता है, आता है, जब आता है रिटर्न तो बोलता है कुछ लाया ना लाए, कमा के कुछ लाया ना लाए। बाप माँ बोलता है मेरा लड़का आ गया, हाँ मेरा लड़का आ गया। और जब लड़का नहीं आता है, आता पता नहीं चलता है, उसका बाप उसका माँ घूम जाता है। साधेगा नहीं भाई? तो पता चल गया मेरा लड़का मर गया, वो आएगा नहीं। हाँ तो हमारे घर का बाल बच्चे को रोजगार करने के जाते पड़ता है, आते बढ़ने के लिए आने करने पड़ता है, आने में मरता है, मिलता है क्या? कौन सुनेगा भाई हमारे हमारी दर्द भरी दास्ताना कौन सुनेगा? हम किसका आगे बोलेगा? गवर्नमेंट को कितना बताया, कितना बार बताया,
हम लोग दिल्ली जाके नहीं बताया था क्या? भाई बोलो, हम लोग दिल्ली जाके नहीं बताया क्या? देखा लाखों लाखों आदमी हम लोग गए क्या नहीं? तो भाई देखो, यही है कहानी। इसीलिए हमें लगता है कि हमें मरने के लिए छोड़ दिया गया है, डस्टबिन में छोड़ दिया गया है, डस्टबिन में हमें फेंक दिया गया है। ऐसे चिल्ला चिल्ला के हम मर जाएंगे, कोई सुनेगा नहीं, कोई देखेगा नहीं। अरे तुम देखो और ना देखो, है तो कोई वो देखेगा है क्या नहीं? देखेगा। तो भाई देखो, हमने गवर्नमेंट को विस्तार से समझाया, हमारे दर्द भरी कहानी बयान किया, हमारे जुनून का बयान किया, जख्मों भरे शरीर को हमने दिखाया, हमें ऐसा किया, हमें ऐसा किया, ऐसा किया, ऐसा किया। सुना क्या? नहीं सुना। नॉनसेंस की तरह हमारी तरफ देखता है, नॉनसेंस हमारी तरफ जब देखता है, नॉनसेंस की तरफ देखता है। माने আমার রীতি যখন দেখে ওরা কিছুই জানে না, আমার কি কি হয়েছে ওরা কিচ্ছু জানে, এমন করে একে ইংরেজিতে ননসেন্স, সেন্সে নাই। এই গাছ চিনতে যখন বুঝি লাগে, মানে ওরা আমার রীতি দেখলে মনে হয় কোনো দুঃখই নেই, তার ননসেন্স, সেন্সে নেই। बोले जब हमारे इधर आते हैं लोग किस तरह देखता है? नॉनसेंस की तरह देखता है, नॉनसेंस। हमारे जख्मों को कभी मलम लगाया क्या हो? नहीं लगाया ना। हमारे दरिद्रता को मजाक समझा। और कुत्ते भी तो गोली गलारे में जिंदगी गुजारा करते हैं, तो इस तरह का नहीं का लोग, हमारे लोग कुत्ते की तरह हर देश में हर स्टेट में जाके कुत्ते की तरह जिंदगी गुजारा करेगा बस। भाई यही है कहानी, यही है दस्ताना। और 5 साल में सरकार आता है, और 5 साल में सरकार आता है, अपने वादा करते हैं। हाँ, तो वादा क्या है? वादा जो किया है निभाना पड़ेगा। लेकिन मुझे ज्ञान है क्या वादा करने से वादा को निभाने पड़ता है? ज्ञान है कौन का? नहीं है। वादा को ना भूल जाओ, लिख के दे देंगे, तुम जाओ, हम उसको डस्टबिन फेंक देंगे, तुम्हारा पेपर लेंगे, हम जला देंगे। कहां ढूंढोगे भाई? तुमको तो ऑफिस में मिलेगा नहीं, किसका पास है जानोगे नहीं, तुम मरते जाते जाते मर जाओगे, किसको पता कर पाओगे? तो भाई ये है हमारी कहानी। अभी इलेक्शन का मौसम है, आप ऐसा करो, मुझको वोट दो, दोगे? मुझे वोट दोगे? हाँ बोलो बोलो, मुझको वोट दोगे? नहीं दोगे? अरे मैं समझा नहीं, आप तो क्या बोल रहे? मैं बोला मुझे वोट दोगे? अरे मैं वोट का नाम लगाया नहीं तो कैसे दोगे मुझे वोट?
आप दे नहीं पाओगे, मुझे वोट आप दे नहीं पाओगे, ठीक है? तो यही बात है, हमें पॉलिटिक्स को समझना है, पॉलिटिक्स को परखना है। पॉलिटिक्स हमें बेमौत मार रहा है, बेमौत। ये पॉलिटिक्स हमें बेमौत का सजा दे रहा है और हमें मालूम ही नहीं चल रहा है। तभी तो हमें पॉलिटिक्स के बारे में पता हो गया ना भाई, हो गया क्या भाई? हाँ हो गया। वो दिन आ रहा है जो किसी का आगे हाथ नहीं फैलने पड़ेगा। वो दिन आ रहा है किसी का आगे हाथ नहीं फैलाने पड़ेगा, किसी का आगे जांच के लिए हाथ जोड़ करने नहीं पड़ेगा। वो दिन आ रहा है, वक्त का इंतजार करो। तो देखो, सरकार जब जब आता है उनका परछाई छोड़ के जाता है, और जो जो गणतंत्र होने का बाद जब डोमिनियन गवर्नमेंट हुआ, डोमिनियन गवर्नमेंट का बाद डोमिनियन गवर्नमेंट 1950 तक चला, 1950 तक डोमिनियन गवर्नमेंट चला, फिर आ गया यूनियन गवर्नमेंट, अभी यूनियन गवर्नमेंट चल रहा है। भाई जो भी गवर्नमेंट आता है अपना बाहुबली दिखाता है, जब चला जाता है सिर्फ जख्म छोड़ के चला जाता है, और वो जख्म को देख के लोग डरता है। सच का नहीं, सच का झूठ? सच। कोई भी आज तक अच्छा निशानी छोड़ के गया? नहीं। कोई भी अच्छा निशानी छोड़ के गया? नहीं। दर्द भरी कहानी छोड़ के जाता है। भाई ये दर्द भरी जवान, दर्द भरी जवान को किसका आगे चलाएंगे? कोई नहीं सुनेगा, कोई नहीं सुनेगा। तो भाई वो नहीं सुनेगा, सुनाने तो पड़ेगा ना, है क्या नहीं? सुनेगा नहीं, सुनाने पड़ेगा ना। तो आप याद रखो, सारा संसार में एक धूम बज रहा है, जय शिवचंदी। सारे संसार में एक धूम बज रहा है, और वो धूम है, मैंने बोला था मैं अगर जवान खोल लूंगा तो कुछ भी हो जाएगा, लेकिन मैं जवान नहीं खुला हूं, लेकिन उसका धुन निकल रहा है। समझ गया? समझ गया। उसका धुन निकल रहा है। भाई हमें सब पता है, सारे संसार को हम जानते हैं, संसार भी हमें जानते हैं। मेरा बात को आप मजाक मत समझो, मेरा बात को आप मजाक मत समझो। जो हो रहा है अच्छा भी होगा, बुरा भी होगा। बुरा इस तरह होगा, उसको रिसेट करने के लिए वक्त नहीं मिलेगा, और भला इस तरह होगा, सारे संसार वाह 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 करें।
देखो, महाभारत, रामायण, गीता, महाभारत और गीता दापुर युग का कहानी है। रामायण त्रेता युग का कहानी है और पुराण सत्य युग का कहानी है। ये कलियुग है, एक कलियुग है। जब कहानी हो जाता है, उसका घटना हो जाता है, उसके बाद कहानियां लिखा जाता है। तो घटना तो घट ही नहीं, घटने जा रहा है। सारे संसार के नए कहानी को पढ़ेगा, ना नए कहानी को देखेगा और नए चीज से अपना जिंदगी शुरुआत करेगा। जय श्री देखो, मैं इसे एक झलक कह देना चाहता हूं। सत्ययुग में हमारे माताओं ने शस्त्र उठाया था, चला पाए उसको समाप्त करने के लिए काम करने पड़ता है। तो हमारे माताओं ने ये काम किया। फिर हमारे इस भूमि का धरती का माता ने फिर शस्त्रों उठाया जो, तो हमारे सारे जो मौत का उसको क्वेश्चन किया। जाग रहते हुए हमें शस्त्र उठाने पड़ा। फिर सारे मर्द ने माता को वादा किया जो और माता को और को भी शस्त्र नहीं उठाने पड़ेगा। भाई देखो, सत्य युग में शस्त्र उठाया था, त्रेता युग में रामचंद्र, कोई भी औरत पर शस्त्र नहीं पकड़ा दिया था, कोई शस्त्र नहीं बनाया था। औरत के लिए उठाने नहीं पड़ेगा उसको। दापुर युग में इसमें महाभारत हुआ, गीता हुआ, एक भी औरत को शस्त्र नहीं पकड़ने दिया। एक कलियुग है। कलियुग में हमारे पूर्वजों ने प्रथम विश्व युद्ध समाप्त किया, द्वितीय विश्व युद्ध समाप्त किया। हमारे कोई माता को शस्त्र नहीं पकड़ा, शस्त्र हाथ पे नहीं दिया। एक कलियुग है। 30 টাকা बेचना, 30 টাকা, कलियुग में हमारे महाराजा ने 30 টাকা बेच पड़ी। किसी को भी शस्त्र नहीं उठाने दिया और हम वादा करते हैं हमारे माता को कोई शस्त्र उठाने नहीं पड़ेगा। मानव का तांडव होगा और प्रकृति का प्रलय होगा। नए सभ्यता का शुरुआत होगा। लेकिन भाई, हम सारे संसार में कहाँ कहाँ दुश्मनों को ढूंढेंगे? हम लोग कहाँ कहाँ ढूंढेंगे? खाने का पैसा नहीं है, संसार का दुश्मन कहाँ ढूंढेंगे? ये दुश्मन देव मौत मारा जाएगा। जय श्री वक्त का इंतजार कर रहे हैं और वो वक्त आ रहे हैं। ठीक है, देखो अभी ये जो परिस्थिति है, जो क्या बोलता है कि आपका जो क्वेश्चन है, ये इलेक्शन आ गया, अभी हम वोट देंगे या नहीं देंगे? देंगे तो किसको देंगे? हाँ, देंगे तो किसको देंगे, किस लिए देंगे? और नहीं देंगे तो किस लिए नहीं देंगे, किसको नहीं देंगे? भाई, इस पे आप लोग को पहले से मैंने बता दिया था, दिया क्या नहीं? हाँ, दिया था। मालूम है क्या नहीं? हाय मालूम है क्या नहीं? तो भाई, संसार
संसार ठीक नहीं चल रहा है, इसलिए मैं बोल रहा हूं मेरी तरफ देखो, मैं आपकी तरफ देखता हूं। इसलिए সন্ধিক্ষণে আমি যাহা করি, কতবার বুঝো নাই কম, সন্ধিক্ষণে আমি যাহা করি। জীবন জোয়ারের জল, সমুদ্রের ছায়া, ভুলে না কখনো মন তৃষ্ণার কায়া। ফুটিল গগনে ফুল, মৃদু তলে বাস, সূর্যবিহীন প্রকাশ নাহি অবকাশ। প্রকাশের গতিবেগে মনোগতি স্থির, আমি তো ভুলিনি কভু কে অধীর। যদি কোথাও দর্শনে হইত মিলন, পদতলে আবিষ্কৃত হইত চিরণ। উচিতাম তবে হেতু কি করিতে চাও, আমি যাহা করিয়াছি তুমি তাহা পাও। বৃথা তুমি হেতা না হওয়ানোর, শুনিয়াছে দেখ নহ তুমি মানো। কর্ম যাহা করিয়াছ তুচ্ছ জ্ঞান ভাবি, সময়ের সংকেতে তুমি সব বুঝিতে পারো। এই দুনিয়া কাউ চিরস্থায়ী নয়, সকালে একদিন সব কিছু সারি চলে যাওয়া লাগবে, কিন্তু সভ্যতা রচনা করে যাওয়া লাগবে, সভ্যতা রচনা করিয়া যাওয়া লাগবে। এই যে আমরা যে সভ্যতা রচনা করিবা লাগছি, তো থুমু মনে গোনা জায়গা লাগবে তো, হ্যাঁ, তো বহু জায়গার চেষ্টা করবার নাচি, দেয় জায়গা দেয়, হ্যাঁ, আমাকে জায়গা দেয় না, মাঝি জায়গা পায় না পায়, পাক, বুঝছেন? তা আমার কাহানি কায় শুনবে, কায় বুঝবে। সেই জন্য আমার একটাই কর্ম দিছে, আমরা ডাকামো তোমরা আসবেন, আমরা যাওয়ার কমো তোমরা যাবেন, তোমার বসবার কমো তোমরা বসবেন, তোমার উঠবার কমো তোমরা এটা উঠবেন। কিন্তু কি পাইলেন কি দিলেন ওটা শিখার দরকার নেই, আমরা দেখবো তোমার কি দেওয়া যায়, আমরা এটা চিন্তা করবো। হয় না নয়? তোমরা কি খাবেন আমরা চিন্তা করবো, তোমার ওষুধ হবে আমরাই চিন্তা করবো, চিন্তা করতে দরকার নেই। হ্যাঁ ভাই, এই নেতা তোমার মরা মানুষকে বাঁচায়, দরিদ্র মানুষের খাবার দেয়, হ্যাঁ, যার সংসার বিচ্ছেদ হয়েছে বিঘাত ঘটছে উহার সংসারকে ঠিক করে, মরা মানুষের পাশে তলে খাওয়া কথা সব নিয়ন্ত্রণ করে। সত্য কবিতা, হ্যাঁ নোমায়, তোমার বুঝছেন নোমায়, হ্যাঁ না নোমায়, কিন্তু কেউ চিন্তা করে, আর যেটাই করিবার যায় সেটাতে পৃথিবীর বিপদ আসে, যেটাই করবার যায় যেটা প্রয়োগ করে যায় সেটা পৃথিবীর বিপদ আসবে। ভাই এত গভীরের কথা মই মুখ প্রকাশ করি না, তোমার পরিস্থিতি টের পাইবেন। আজকে আর পাবার লেগছে, পাবার লেগছে না, পরিস্থিতি টের পাবার লেগছে। গতে আমার যায় যতই করুক, যায় যত অত্যাচার করুক, হ্যাঁ, যায় যত বিকাশ করার করুক, আমরা কোথায় আমার বিকাশ না করেন, যায় যত বিকাশ করবে তার আমার বিকাশ করো, তারপর দেখবেন না সে আমার কায় কত বিকাশ করবে দেখছে, হয় না নয়? আমরা খবর আছি আমার কায় কত মারেন মারো, আমার মার মারে দেখছে,
এই জন্য ভাই মনে রাখবেন, আমার যায় মারার প্ল্যানিং করবে তারই মৃত্যু হবে। বুঝলেন ভাই, সময়ের সত্যতা কোন আগে ভাই, আজকাল করম দিকে ব্রত বহুতবার আলোচনা করে গেছ, আর আজকে যেটা আলোচনা করবার লাগছ, সামনের যেটা ঘটনা ঘটবার যাওয়ার লাগছে, সামনে যেটা আসবার লাগছে, হ্যাঁ আমার বাসা লাগছে। তো সেই জন্যে মই কয়াদিন তোমার আর ওই মতো কাজ করবেন, যায় মোর কর্ম করে তাই মোর সাথে কত যায় মোর কর্ম করে, তাই মোর সাথে যায় মোর স্মরণ করে, তাই মোর রথে যায় মোর গ্লানি করে। তাই মোর পথে হ্যাঁ বুঝছে, যায় মোর গ্লানি করে। এয়ারপোর্টে যাওয়ার রাস্তা নাই, এটা একটাই নেই, দেখতে কমে চলে নাই, পাইছে না নাই বা একটা নাকি বুঝছেন? হ্যাঁ তো ধন্যবাদ। এই জন্যে এক কয় শব্দ ভেদি বান, বান যদি একবার তুম থেকে ধনুক থেকে বাইর হয়ে যায়, ওটা রিটার্ন করা যাবে, কিন্তু সুদর্শন রিটার্ন করা যায়। সুদর্শন চক্র মারলে ওটা তুই ঘুরিয়েছে, কিন্তু বানটা ঘুরিয়েছে না, বানটাও গন্তব্যস্থলে লাগে, ঘুরিয়েছে না। এই জন্য শব্দবিধি বান প্রয়োগ করা হয়েছে, প্রয়োগ হচ্ছে, বাবা মা প্রয়োগ করছে, ওটা রিটার্ন আসবে না, সম্ভব নয়। কিন্তু সুদর্শন চক্র, সুদর্শন যেটা ঘুরবার লাগছে, হ্যাঁ যেটা ঘুরবার লাগছে, এটা ঘুরতে থাকছে, আর এই ঘুরতে ঘুরতে কার কার্য কি হবে, ঠিক আছে? এই জন্য বই কোচ বিনাশ হইবে দুনিয়া, তোমার কি করছ? ওই পাকে ছায়া দেখেন না, বিনাশ হবে দুনিয়া, ওই পাকে ছায়া দেখেন না, তা দেখবেন না। হ্যাঁ তোমরা বিকাশের সন্ধান করো, তাই কান্দিবে দুনিয়া, ওই পাকে ছায়া দেখেন কারো কেমন শোনেন না, তোমরা হাসো। তো ভাই পেটের ভোগ, এই যে তোমরা কষ্ট করে যাচ্ছেন, তোমাকে গালিও দিবে না,